লোকটি তার নৌকা এমন এক সমুদ্রে নিয়ে গেল যা হাঙরে ভর্তি। এরপর সে জলে রক্তমাখা মাংসের টুকরো ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কয়েকটি হাঙর আকৃষ্ট হয়ে চলে আসে। বিদেশ থেকে আসা 2 পর্যটককে একটি লোহার খাঁচায় বন্দী করা হলো। এরপর খাঁচাটিকে ধীরে ধীরে জলের নিচে নামানো হলো। দেখা গেল অগণিত হিংস্র হাঙর তাদের চারপাশে ঘুরঘুর করছে, যা দেখে মনে হচ্ছিল মানুষ আর হাঙরের এক মরণ নৃত্য চলছে। কিছুক্ষণ পর তারা দুজন খাঁচা থেকে নিরাপদে ডেকের উপর ফিরে আসে। আর যখন তারা উত্তেজনার সাথে তাদের এইমাত্র দেখা দৃশ্য নিয়ে কথা বলছিল, তখনই লোকটির আসল রূপ বেরিয়ে আসে। আর এখান থেকেই আমাদের গল্প শুরু হয়। দৃশ্যপট পরিবর্তিত হয়। একটি মেয়ের নাম জেফি। সে তার পুরনো একটি ভ্যান চালিয়ে পুরো বিশ্ব ঘুরছে, যার একমাত্র উদ্দেশ্য হল পৃথিবীর সেরা সার্ফিং স্পটগুলোতে যাওয়া। গভীর রাতে সে একাকী সমুদ্র সৈকতে আসে। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড মুজেস তাকে মেসেজ করে জানতে চায় সে কোথায়। কিন্তু পরের মুহূর্তেই অন্ধকারের বুক চিরে সেই লোকটি জেফির উপর হামলা করে। জেফি কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং একটি বড় সুটকেসের ভেতর ঢুকিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর জেফি যখন আধো আধো ঘোরে জেগে ওঠে, সে আবিষ্কার করে নিজেকে একটি নৌকার অন্ধকার কেবিনে বন্দী অবস্থায়। তার পাশেই আরেকজন মেয়ে বন্দী ছিল, যার নাম সিসে। এই সিসেই হলো সেই মেয়ে যাকে আমরা গল্পের শুরুতে খাঁচায় হাঙর দেখতে যেতে দেখেছিলাম। তারা এখন অথই সমুদ্রের মাঝে ভাসছে, যেখানে তাদের চিৎকারের শব্দ শোনার মতো কেউ নেই। জেফি ধীরে ধীরে নিজেকে শান্ত করে। বছরের পর বছর একা একা ঘুরে বেড়ানোর কারণে তার তালা খোলার একটা দারুণ দক্ষতা ছিল। হঠাৎ জেফির নজর পড়ে সিসের অন্তর্বাসের দিকে। সে বুঝতে পারে এর ভেতরে স্টিলের তার আছে। সিসে দ্রুত সেটি খুলে জেফিকে দেয়। জেফি সেই তারটি নিয়ে নিজের হাতকড়া খোলার চেষ্টা শুরু করতেই দরজার খোলার শব্দ শুনতে পায়। লোকটি, যার নাম টাকার, তাদের জন্য খাবার ও পানি নিয়ে আসে। জেফি লক্ষ্য করে সিসের অবস্থা স্বাভাবিক নয়। টাকার তাদের পানি খেতে দিলে জেফি এক নিঃশ্বাসে তার গ্লাসের পানি খেয়ে ফেলে। তার চেহারায় কোনো ভয়ের লেশ মাত্র ছিল না। জেফি জানত এই ধরনের মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথদের সামনে যত ভয় দেখানো হবে তারা তত বেশি আনন্দ পাবে। জেফির এই সাহস দেখে টাকার সেখান থেকে চলে যায়। এরপর জেফি আবার তার হাতকড়া খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ তার মাথা মারাত্মকভাবে ঘুরতে শুরু করে। ওদিকে সিসে তো গভীর ঘুমে ঢলে পড়ে। জেফি বুঝতে পারে একটু আগে যে পানি সে খেয়েছে তাতে কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো ছিল। দেখতে দেখতে জেফিও জ্ঞান হারায়, আর ঠিক তখনই টাকার এক বিকৃত হাসি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। মাঝরাতে জেফির জ্ঞান ফেরে। সে দেখে তাকে একটি চেয়ারের সাথে শক্ত করে বাঁধা হয়েছে। নৌকার ডেকে উজ্জ্বল আলো জ্বলছে এবং টাকার একটি ভিডিও ক্যামেরা সেট করে রেখেছে। মনে হচ্ছিল সে কোনো ভয়ঙ্কর শো রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সমুদ্রে হাঙরের লেজ আছড়ে পড়ার শব্দ শোনা যায়। টাকার সিসের কাছে যায় এবং ছুরি দিয়ে তার মাথার কিছু চুল কেটে নেয়। এরপর তাকে জাগিয়ে তোলে। আজকের এই ভয়ঙ্কর নাটকের মূল পাত্রী হল সিসে। এরপর টাকার কন্ট্রোল প্যানেলের একটি বোতাম চাপে। সিসেকে ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে দেওয়া হয়। ক্রেনটি ঘুরতে থাকে আর সিসে গিয়ে পৌঁছায় ঠিক সমুদ্রের ওই জায়গার উপরে যেখানে আগে থেকেই প্রচুর রক্ত আর মাংসের টুকরো ফেলা হয়েছিল। হাঙরগুলোর হিংস্রতা ততক্ষণে চরমে পৌঁছে গেছে। টাকার জেফিকে অদ্ভুত শান্ত গলায় বলতে থাকে, হাঙররা মানুষের মাংস খেতে পছন্দ করে না, কিন্তু প্রতিদিন এই জায়গাটিতে টুরিস্টরা হাঙরদের খাবার ছোড়ে। ফলে এখন এই হাঙরগুলো উপর থেকে পড়া যে কোনো কিছুকেই নিজেদের খাবার মনে করে। এই কথা বলে টাকার ক্রেনের বোতামটি আবার চাপে। দড়িটি ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং সিসের শরীরের অর্ধেক অংশ সমুদ্রের পানিতে ডরে যায়। এরপর যা ঘটে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হাঙরগুলো সিসেকে চিনে খেতে শুরু করে, আর টাকার তার ক্যামেরায় এই পৈশাচিক দৃশ্যটি চরম আনন্দের সাথে রেকর্ড করে। দৃশ্যটি রেকর্ড করার পর টাকার ক্যামেরাটি জেফির দিকে ঘোরায়। জেফির চোখে মুখে ততক্ষণে মৃত্যু ভয় ফুটে উঠেছে। টাকার হাসতে হাসতে বলে যে আগামীকালের শোয়ের প্রধান আকর্ষণ হবে জেফি। এরপর টাকার কেবিনে ফিরে যায়। সে সিসের কেটে রাখা চুলগুলো দিয়ে একটি মাছ ধরার টোপ বানায় এবং ভিডিও ক্যাসেটটির সাথে তার আলমারিতে সযত্নে রেখে দেয়। এগুলো তার মতো শিকারের ট্রফি। গভীর রাতে জেফি তার সর্বশক্তি দিয়ে হাতকড়া খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারে না। মনে হচ্ছিল হাঙরের পেটে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর টাকার আবার খাবার ও পানি নিয়ে আসে। রাগে ক্ষোভে জেফি তাকে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু টাকার রেগে না গিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই জেফির নজর পড়ে পায়ের কাছে থাকা একটি ডাস্টবিনের ওপর। সে কোনো মতে ডাস্টবিনের হ্যান্ডেলটি খুলে নেয়। অন্যদিকে টাকার তার রাতের খাবার খাচ্ছিল আর নিজের রেকর্ড করা ভিডিওটি দেখে বিকৃত আনন্দ নিচ্ছিল। এরপর সে রান্নাঘরে গিয়ে ঘুমের ওষুধ আর ট্র্যাঙ্কুইলাইজারের কড়া ডোজ মেশার এবং জেফির কেবিনে আসে। সে জেফিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু টাকার চলে যাওয়ার পর দেখা যায় জেফি আসলে ঘুমায়নি।
সে মেঝের ওপর চুপচাপ পড়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। টাকার ঘুমিয়ে পড়লে জেফি ধীরে ধীরে তার কাছে যায় এবং তার কোমর থেকে চাবিটা নিয়ে নেয়। নিজের হাত করা খোলার পর সে নৌকার মূল চাবি খোঁজার চেষ্টা করে। এরপর জেফি দৌড়ে কন্ট্রোল রুমে যায়। সে রেডিও হাতে নিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পুলিশের কোনো চ্যানেল জানত না। হঠাৎ সে জানালা দিয়ে দেখতে পায় কিছুটা দূরে আরেকটি মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু জেফির শরীরে ইঞ্জেকশনের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। তার গলার পেশিগুলো অবশ হয়ে আসছিল, সে কোনো শব্দ করতে পারছিল না। তার উপর টাকার জেগে উঠে টলটলে তার দিকে এগিয়ে আসছিল। জেফি আর কোনো উপায় না দেখে টাকারের সাধের ক্যামেরাটি তুলে নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। টাকার যখন তার মূল্যবান ক্যামেরা হারানোর শোকে স্তব্ধ, তখন জেফি শেষ শক্তি দিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু অবশ শরীরের কারণে সে সাঁতার কাটতে পারে না এবং ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে। অন্যদিকে জেফির বয়ফ্রেন্ড মোজেস তাকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ একজন ব্যাকপ্যাকার ট্যুরিস্টের নিখোঁজ হবার ব্যাপারটিতে মোটেও গুরুত্ব দেয় না। হঠাৎ মোজেসের মনে পড়ে সমুদ্রের ঢেউ মাপার একটি অ্যাপের কথা, যেখান থেকে গত 2 দিনের উপকূলের সিসিটিভি ফুটেজ দেখা যায়। ফুটেজ চেক করে মোজেস দেখতে পায় জেফির গাড়ির পাশাপাশি ওই রাতে শুধুমাত্র একটি পিকআপ ট্রাক সেখান দিয়ে গিয়েছিল। ট্রাকের গায়ে থাকা লোগো চিনে ফেলে মোজেস সোজা চলে আসে ডকে। সেখানে সে টাকারের নৌকাটি খুঁজে পায়, তবে টাকার তখন নৌকায় ছিল না। সে তার নষ্ট হওয়া ক্যামেরার বদলে একটি পুরনো ফিল্ম ক্যামেরা কিনতে দোকানে গিয়েছিল। মোজেস নৌকায় উঠে জেফিকে ডাকতে শুরু করে। ঠিক তখন সে নিচ থেকে ক্ষীণ গোমানির শব্দ শুনতে পায়। মোজেস ডেক ভেঙে নিচে নামে এবং জেফিকে বন্দি অবস্থায় আবিষ্কার করে। সে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। মোজেস ডেকের উপরে সিগন্যাল খুঁজতে যায়, কিন্তু ঠিক তখনই টাকার পেছন থেকে একটি বড় ধারালো হুক দিয়ে মোজেসকে আঘাত করে। তার ফোনটি কেড়ে নিয়ে টাকার পুলিশের কল কেটে দেয়। মোজেস এক কোণায় ছিটকে পড়ে, তবে সে হাল না ছেড়ে একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে টাকারের চোখে আঘাত করে এবং হুকটি কেড়ে নিয়ে টাকারকে চেপে ধরে। কিন্তু ঠিক এই সময় টাকারের এক প্রতিবেশী সেখানে চলে আসে। সে টাকারকে ভালো মানুষ ভাবত। সে মোজেসকে আক্রমণকারী ভেবে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে দেয়। টাকার সেই সুযোগে তার প্রতিবেশীকেও নির্মমভাবে হত্যা করে ফেলে। এরপর টাকার নৌকাটি চালিয়ে একটি জনমানবহীন দ্বীপের কাছে নিয়ে যায়, যেখানে অগণিত হাঙরের বাস। মোজেসের যখন জ্ঞান ফেরে, সে দেখে তাকে ডেকের উপর শক্ত করে বাঁধা হয়েছে, আর তার পাশে পড়ে আছে সেই প্রতিবেশীর লাশ। টাকার তার স্বভাবমতো মোজেসের মাথার চুল কেটে নেয় এবং তাকে ক্রেনে ঝুলিয়ে হাঙর ভর্তি সমুদ্রে নামাতে শুরু করে। মোজেস ভয়ে ছটফট করতে থাকে। ঠিক তখন জেফি চিৎকার করে মোজেসকে বলে সে যেন একদম নড়াচড়া না করে। হাঙররা স্থির জিনিসকে শিকার মনে করে না। মোজেস দম বন্ধ করে স্থির হয়ে থাকে। হাঙরগুলো কয়েকবার তাকে শুকে দেখে সেখান থেকে চলে যায়। টাকার রেগে গিয়ে মোজেসকে ওপরে তুলে আনে। সে একটি ছুরি দিয়ে মোজেসকে আঘাত করে, যাতে তার শরীর থেকে রক্ত পড়ে। রক্ত পড়লে হাঙররা আবার পাগল হয়ে উঠবে, কিন্তু হঠাৎ টাকার ক্রেনটি থামিয়ে দেয়, কারণ আকাশ দিয়ে তখন কোস্টগার্ডের একটি টহলদারি হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। এই সুযোগে মোজেস কিছুটা সময় পেয়ে যায়। নিচে কেবিনে জেফি বুঝতে পারে তাকে কিছু একটা করতেই হবে। তার কাছে কোনো উপায় না থাকায় সে তার নিজের হাতের আঙুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। সে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে। টাকার সেখানে এসে জেফিকে রাতের শোয়ের জন্য প্রস্তুত হতে বলে চলে যায়। টাকার চলে যাওয়ার পর জেফি তার ভাঙা আঙুলের সাহায্যে হাতকড়া থেকে হাত বের করে ফেলে। রাতে টাকার যখন জেফিকে আনতে আসে, সে দেখে বিছানায় জেফি নেই, শুধু তার একটা কাটা আঙুল পড়ে আছে। জেফি কেবিনের ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে সরাসরি ড্রাইভিং রুমে চলে যায়। সে নৌকার ইঞ্জিন চালু করতেই টাকার পুরো নৌকার পাওয়ার বন্ধ করে দেয়। চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। জেফি বাইরে তাকিয়ে দেখে বেশ দূরে একটা জাহাজে পার্টি চলছে। সে দ্রুত একটি সিগন্যাল ফ্লেয়ার বা লাল আলোর মশাল জ্বালাতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু টাকার পেছন থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। জেফি একটি কিচেন নাইফ বা রান্নার ছুরি হাতে তুলে নেয়। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তার শরীরে যেন অসীম শক্তি ভর করে। সে টাকারকে ছুরি দিয়ে আঘাত করে। টাকার ব্যথায় আর্তনাদ করে ডেকের দিকে পালিয়ে যায়। টাকার তার সার্চ লাইট জেলে দেখে জেফি একটি লাইফ বোটে করে পালানোর চেষ্টা করছে। সে নিজের বোটের সর্বোচ্চ গতি দিয়ে জেফিকে ধাওয়া করে। এক পর্যায়ে টাকার জেফির নৌকায় লাফিয়ে পড়ে এবং তাকে জাপটে ধরে পানিতে ফেলে দেয়। টাকার পানির নিচে জেফির গলা শক্ত করে চেপে ধরে রাখে, যেটাকে ডেথলক বলা হয়। কিছুক্ষণের মধ্যেই জেফির শরীর নিস্তেজ হয়ে যায়। টাকার এবার জেফিকে হাঙরের মুখে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেখানে একটি বিশাল আকারের গ্রেট হোয়াইট শার্ক বা সাদা হাঙরের উদয় হয়। এমন শিকারের দৃশ্য টাকার জীবনেও দেখেনি। সে খুশিতে পাগল হয়ে তার ক্যামেরা চালু করে দেয়। জেফি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ একটি ছোট হাঙর এসে আগে জেফির দিকে তেড়ে যায়। টাকার তার এই মহান দৃশ্য নষ্ট হতে দিতে চায় না, তাই সে ছোট হাঙরটিকে তার হুক দিয়ে তাড়ানোর চেষ্টা করে। এই হট্টগোলের সুযোগে জেফি আবার জ্ঞান ফিরে পায়। সে দড়ি ধরে নৌকার গায়ে ঝুলে পড়ে। টাকার তখন হাঙরের দিকে মনোযোগ দিচ্ছিল। এমন সময় সেই বিশাল গ্রেট হোয়াইট শার্কটি জেফির দিকে ধেয়ে আসে, কিন্তু হাঙরটি জেফির রক্তমাখা হাতের দিকে তাকিয়ে হঠাৎ থেমে যায় এবং তার দিক পরিবর্তন করে, কারণ হাঙরটির গায়েও মানুষের মারা এমন একটি হুকের বিশাল ক্ষত ছিল। জেফির রক্তাক্ত হাত আর সংগ্রামের মাঝে হাঙরটি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায়।
প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে হাঙরটি জেফিকে ছেড়ে দিয়ে গভীর সমুদ্রে চলে যায়। টাকার তখনও বুঝতে পারেনি যে জেফি নৌকার অন্য পাশ দিয়ে উঠে এসেছে। জেফি ডেকের ওপর পড়ে থাকা হারপুন গান বা হাঙর মারার বন্দুকটি তুলে নেয় এবং টাকারের দিকে তাক করে গুলি চালিয়ে দেয়। হারপুনের বিশাল তীর টাকারের বুক ফুঁড়ে বেরিয়ে যায় এবং সে ছিটকে হাঙর ভর্তি সমুদ্রে পড়ে। যে গ্রেট হোয়াইট শার্টটি জেফিকে ছেড়ে দিয়েছিল সেটি এবার টাকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। আর এই পুরো দৃশ্য টাকারেরই সেট করা ক্যামেরায় রেকর্ড হতে থাকে। অবশেষে জেফি সেই সিগন্যাল ফ্লেয়ারটি জ্বালায় এবং দূরের সেই বিলাসবহুল জাহাজটি তাদের দেখতে পায়। তারা দ্রুত উদ্ধারকারী দল পাঠায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোজিস তখন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু জেফি তাকে জড়িয়ে ধরে রাখে। অবশেষে মৃত্যুর মুখ থেকে তারা দুজন নতুন জীবন ফিরে পায়। বন্ধুরা, এই চমৎকার মুভিটির নাম হলো ডেঞ্জারাস অ্যানিমেলস, যা 2025 সালে মুক্তি পেয়েছে।